এটা কি ছিল যে আমরা রাস্তায় ফুটপাতে ঘুমাবো কুকুরের সাথে? 12 বছর পর্যন্ত একটি যৌক্তিক দাবি এবং ন্যায্য দাবি সরকারের কাছে আমাদের জুলাই বিপ্লবের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের প্রথমেই আমাদের দাবিটি মেনে নিবে, কিন্তু সরকার আজকের আমরা এখানে আপনারা জানেন যে 18তম দিনে আমরা যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এর আগেও আমরা 12 বছর পর্যন্ত তারই ধারাবাহিকতায় আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। আমরা 18তম দিনে বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় প্রেস ক্লাবে আমরা 18তম দিনে মানবতার দিন যাপন করতেছি। আমাদের বোনরা অনেকেই অসুস্থ, 5 জন অলরেডি আমাদের ডেঙ্গু পজিটিভ, তারা আমাদের শাপলা আপু সে ঢাকা মেডিকেলে 3 দিন পর্যন্ত ভর্তি ছিল। এখানে আমরা 18 দিন পর্যন্ত মানবতার দিন যেমন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে মশার কামড়ে রোদ বৃষ্টিতে ভিজে আমরা আমাদের দাবি আজকের 18তম দিন পর্যন্ত, কিন্তু আমাদের ছাত্র সমাজ অবহেলিত। আজকের ছাত্র সমাজ রাস্তায় আমরা যে জুলাই বিপ্লব করলাম, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল এইটা কি ছিল যে আমরা রাস্তায় ফুটপাতে ঘুমাবো কুকুরের সাথে? আমরা 1 বছর পার হওয়ার পরেও আমরা সেই বৈষম্য থেকেই যাচ্ছে। আমাদের যে বৈষম্য, যে আমরা যে স্বাধীনতা চেয়েছি, আমাদের কোনো এখানে রাষ্ট্রের কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমাদের সেই বৈষম্য এখনও আছে। আমাদের এই আন্দোলন যে মানবতার জীবনযাপন, আমাদের বোনরা ভাইরা ডেঙ্গুতে আক্রান্ত, এখানে আপনারা জানেন না দিন রাত্র রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে মানবতার জীবনযাপন। এখন আমার একটাই দাবি, যদি এই আমাদের ভাই বোনের কোনো অ্যাক্সিডেন্ট হয় এর রাষ্ট্র দায়ভার নিতে হবে। আর যদি দাবি না মানা হয় আমরা কঠোরতরে কঠোর আন্দোলন দিব এবং আমাদের এই যে দাবি স্ফুলঙ্গ রক্তের যে স্ফুলঙ্গ, এটা থামাতে পারবে না। 52 ভাষা আন্দোলন থেকে আমাদের কোনো দাবি ছাত্র সমাজের দাবি উপেক্ষা করে কোনো সরকার করতে পারে নাই। আমাদের এই যে সরকার প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনি একটি যৌক্তিক দাবি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদের এই দাবিটি বয়সের যে সংস্কার, আপনারা কোটা সংস্কার করেছেন কিন্তু বয়সের সংস্কার হয়নি, বয়সের সংস্কার করে অচিরে আমাদের ভাই বোনদেরকে ঘোরার টেবিলে ফিরিয়ে নেবেন। আমরা যেহেতু এখন 32 প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু চাই যে আমাদের অস্থায়ীভাবে 3 বছরের জন্য বা ব্যাকডেট দিয়ে আমাদের আবেদনের সুযোগটা দেওয়া হবে। ধন্যবাদ।